অখিল নন্দীর মতন একটা চরিত্রহীন লোকের সাথে তোমার কোনো সম্পর্ক? প্লিজ প্লিজ আপনি এখন এখান থেকে চলে যান। চলে তো যাবই, নিশ্চয়ই চলে যাব। আমি কিন্তু এত সহজে ছাড়বো না। এটা একটা রহস্য যে মিস্টার অখিল নন্দীকে তুমি কেন সমন করোনি অথচ বাকিদের করেছো। সেই প্রশ্ন কিন্তু উঠবেছিলাম, সেই প্রশ্নটা উঠবে। শুনুন, আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। আপনি ভুল বুঝছেন আমাকে। এতদিন পর্যন্ত আমি আমার পাওয়ার দেখাইনি বিজনেসে, এই কোম্পানিতে। এইবার দেখাবো। সবাই জানবে যে আমি আসলে কে আর বিজনেসে আমার জায়গাটা ঠিক কোথায়। শুনুন শুনুন, আপনি খেলা জমে গেছে। তুমি তো শুধু পাপেট মাত্র, কিচ্ছু করতে পারবে না। যখন জানতে পারবে আসল কলকাঠি কে নাড়ছে, পায়ের নিচ থেকে জমি সরে যাবে। কে কে ওখানে? আপনি? কটা দিনের জন্য কলকাতার বাইরে ছিলাম, আর্জেন্ট কাজে আসতে হলো, তাই এলাম। তা আমার বাড়িতে কেন? লিগ্যাল অ্যাডভাইস নেওয়ার ছিল। তাহলে চেম্বারে চলে আসবেন। চেম্বার? তাই সই। শুনুন, আপনি কি শুধুমাত্র এই কাজেই এখানে এসেছিলেন? ইন্টেলিজেন্ট গার্ল না, ঠিক তা আসেনি। ঐশানী কায়া হলে আমি তার ছায়া। ও যেখানে যেখানে যায় আমি ওকে নজর রাখি। একটা কথা বলে দিচ্ছি, এই খেলা অনেক বড় খেলা। আর এই গেম যে খেলছে তুমি কল্পনাও করতে পারবে না সে কে। কিসের গেম? তুমি প্রিয়ম, শুধুমাত্র পাপেট। একজন, তার ইচ্ছে সব হচ্ছে। না প্রিয়ম এবারের বউ হবে, না সুনিধি এবারের বউ থাকবে। বউ তো হবে কে কে থাকবে? যদি বলি। কি হলো, থামলেন কেন? বলুন। আছে কেউ? আপনি কি পাগল হয়ে গেছেন? আমার বোন ওই বাড়ির বউ, আর ওর জায়গা শুধুমাত্র ব্যানার্জি বাড়িতেই, সংকল্পের পাশে। তাই? গুড। দেবে, তোমার বর কোথায় আছে? কেমন আছে সে? আছে, ভালোই আছে। আমার ডক্টরের সাথে কথা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট। চল বাই। বুঝতে পারলাম না,
উনি কি বলতে গেলেন? কিসের গেম? আরো কেউ আছে এর পেছনে? অদ্ভুত তো। উনি কার নাম বলতে গিয়ে থেমে গেলেন? বিয়েটা নাকি একটা খেলা। সনিধিও বউ হবে না, আবার প্রিয়মও বউ হবে না। তাহলে বউটা কে? কি গো, তুমি আবার রান্নায় বসলে কেন? আমি করে দেবো রান্না। তুমি যাও না, তোমার ঘরে গিয়ে একটু রেস্ট নাও না। তোমার যে স্ট্রেস যাচ্ছে। আমরা না ঘরের যাবতীয় কাজ সব করে দেবো, ঘর গোছানো, রান্না বান্না। তোমায় কিছু করতে হবে না প্রিয়ম। চলে যাচ্ছি বলে? প্রিয়ম, চলে যাচ্ছি বলে তাই আপনারা এত যত্ন করছেন, তাই না? কেন যাবে তুমি প্রিয়ম? তুমি কোথাও যেও না, আজীবন এখানে থেকে যাও না। দোয়েলদি, এত ভালো ভাগ্য আমার নয়। আমার ভাগ্যে সুখ নেই গো, সুখ নেই। তুমি চাইলেই আছে। বারবার তো আমরা বলছি দরকার নেই আমাদের কোনো টাকা পয়সা, সম্পত্তি, এই বিজনেস, শোরুম অনেক হয়ে গেছে। আমরা সবাই মিলে একসাথে থাকি না? একটা একটা ছোট ঘর হলেই হবে, শুধু মাথা গোজার ঠাইটা হলেই হবে। ওরকম মনে হয়, তারপর সারা জীবন অভিশাপ করতে হবে আমার জন্য ব্যানার্জি পরিবার ধ্বংস হয়েছে। আর তাছাড়া একজন মানুষ সরে গেলে যদি সবার ভালো হয়, তাহলে তাই হোক না। হ্যালো, কে বলছেন? হ্যালো, সুনিধি বলছি। হ্যাঁ বলো। বলছি শোনো না, তোমার ওই গয়নাগুলো বার করে রেখো তো। কোন গয়না? আরে যে গয়নাগুলো পরে তুমি বিয়ে করেছিলে, প্লাস তোমার শাশুড়ি মায়ের গয়নাগুলো। অনেক কিছু রয়েছে। কেন, তোমার টাকার অভাব পড়েছে? গয়না কিনতে পারছো না নাকি? তোমারও শিলাই টেক্সটাইলের মতো অবস্থা, নামেই তালপুকুর, এদিকে ঘটি ডোবে না। এই মেজাজ নিয়ে আমার সঙ্গে একদম কথা বলবে না, একদম নয় প্রিয়ম। যেটা বলছি সেটা শোনো। এই গয়নাগুলো তো আমার চাই। এই গয়নাগুলো আমি টাকার জন্য না, অভাবের জন্য না। এই গয়না আমি পরবো, এই গয়নাই তো আমি পরতে চেয়েছি। এটা ওই পরিবারের গয়না। বিয়ের পর পরবে না। এই গয়নাগুলো আমার বিয়ের আগেই চাই। কিভাবে দিবে প্রিয়ম, দ্যাটস ইওর প্রবলেম, দ্যাটস টোটালি ইওর প্রবলেম। শোনো, কালকে আমার মেহেন্দির অনুষ্ঠান আছে। এই গয়নাগুলো পরেই আমি মেহেন্দি করতে বসবো। এটা ব্যানার্জি পরিবারের সম্পত্তি, তুমি কি করে নিতে পারো? আমি চাইছি, দ্যাটস ইট। যেভাবে হোক তুমি নিয়ে আসবে। দিদি, তোমাকে কিরকম যেন অন্যরকম লাগছে। হ্যাঁ জানি, আমার জাহাজ ডুবে যাচ্ছে তো। জাহাজ যদি ডুবেই যাবে তাহলে এই গয়নাটা বাঁচিয়ে রাখছো কেন? কি জানি, যাকে পড়াবো ভেবেছিলাম, যদি কোনোদিন এই হার তার গলায় ওঠে। মাম্মি, কি বলছো? কি জানি, সরি সরি। কিরম যেন অদ্ভুত লাগলো দিদিকে। হ্যাঁ, অন্যরকম লাগলো কথাগুলো। কথাগুলো ভীষণ ভীষণ অসংলগ্ন। হ্যাঁ, অসংলগ্ন।
শেষমেশ তাহলে তোমার এই অবস্থা হলো যে তুমি ব্যানার্জি বাড়ি থেকে গয়নাও তুলে নিয়ে আসছো। তাহলে এরপর কি তুমি শাড়ি জামা কাপড় সব নিয়ে ব্যানার্জি বাড়ির ইটগুলো খুলে নিয়ে আসবে? That's none of your business, ছিলাম। That's none of your business. তোমার কাজ হচ্ছে নাচ করা, বুঝলে? তার জন্য তুমি অনেক টাকাও পেয়েছো, তাই তুমি শুধু নাচ করবে, লোকের মনোরঞ্জন করবে। ছিলাম, তোমাকে আমি কোথায় নামিয়ে এনেছি বুঝতে পারছো? কোনো মহিলা কোনো বস্তু নয় যে তাকে কখনো নামিয়ে দেওয়া যায়, আবার কখনো তাকে তুলে দেওয়া যায়। যে মহিলাদের সেলফ রেসপেক্ট থাকে তারা যেখানেই থাকার তারা সেখানেই থাকে। কি জানো তো সুনিধি, নামে না তোমার মতো মেয়েরা, নামে তোমার মতো মেয়েরা যাদের কাছে সম্পর্কের কোনো মানে নেই, যাদের কাছে জীবনের সততার কোনো মূল্য নেই, আর যাদের কাছে থাক থাক, নো অ্যাডভাইস প্লিজ। আসলে কি বলতো ছিলাম, অ্যাডভাইসটা না আমি আবার নিতে পারি। অ্যাডভাইসটা না আমি আবার দিয়েই থাকি, বোঝোই তো। ওকালতি করি না মাঝে মাঝে, কোর্টে দাঁড়িয়ে অনেক কথাই তো বলতে হয়। থাকছিলাম, থাক। হ্যাঁ, এটা তোমার কোর্ট নয় ছিলাম, এটা আমার কোর্টের থেকেও একটা বড় কোর্ট, আর সামনে এত বড় একজন ক্রিমিনাল দাঁড়িয়ে আছে। তোমাকে যদি কোনোদিন আমি কোর্টে নিয়ে যেতে পারি না সুনিধি, একেবারে সেন্টেন্স করে দেব, এমন সেন্টেন্স দেব না। থাক ছিলাম, আমি কোনো ক্রাইম করিনি। হ্যাঁ, তুমি ক্রাইম করেছো, আমার বোনকে দিয়ে তুমি গয়নাগুলো চেয়ে পাঠিয়েছো। কি চাইছো তুমি, কি চাইছো? তুমি কোত্থেকে জানলে? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। দিদি, আমি হাত জোর করছি, হাত জোর করে বলছি তুই চলে যা এখান থেকে, এখান থেকে চলে যা। আমি আমার সুখ দুঃখ ভালো মন্দ সব বুঝে নেব, আমি বুঝে নেব। আমি বোন, প্লিজ দিদি, আমাদের পরিবারের মধ্যে না তুই আর থাকিস না। চিনে জোকের মতো প্রথম থেকে পড়ে আছিস তুই। তোর আফসোস হচ্ছে না তো সংকল্পকে ছেড়ে তরুণকে বিয়ে করেছিস বলে? বোন, বোন, তুই আমাকে এত বড় কথাটা বলতে পারলি না? দিদি, সরি, আমি বিশ্বাস করি এইভাবে বলতে চাইনি, বিশ্বাস কর, আমি সত্যি এইভাবে বলতে চাইনি, কিন্তু প্লিজ দিদি, আমার না এই মুহূর্তে মাথাটা ঠিক নেই। আমার জীবন থেকে না সব হারিয়ে গেছে দিদি, সব হারিয়ে গেছে। সরি সুনিধি, এই নাও তোমার গয়না। কালকে এসে আমি নিচে হাতে সমস্ত গয়না তোমাকে পরিয়ে দেব, মেহেন্দি করিয়ে দেব, তোমার গায়ে হলুদ থেকে শুরু করে স্ত্রী তৈরি করা, আনন্দ নাড়ু তৈরি করা, সব করে দেবো আমি। এমনকি আমি সামনে বসে তোমার বিয়ে দেব। কিন্তু সুনিধি, আমি হাত জোর করছি, হাত জোর করছি সুনিধি, আমাদের সেলাই টেক্সটাইলকে তুমি বাঁচিও, প্লিজ বাঁচিও। একটা রিকোয়েস্ট ছিল মম, আমি যে চাকরিটা করি তাতে সরকার থেকে আমাদের মাথা গোঁজার জন্য ঠাঁই দেওয়া হয়, তো সেটাকে যদি অ্যাভেল করে আমরা সবাই সেখানে গিয়ে থাকি। দেখো, হতে পারে জায়গাটা ছোট, এত বড় প্রাসাদের মতো কোনো বাড়ি নয়, কিন্তু মম, আমার মনে আমরা সবাই সেখানে একটু অ্যাডজাস্ট করে থাকতে পারবো। ঠিক তাই দিদি, কথাতেই তো আছে, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। দেখো না দিদি, এসব থেকে বেরিয়ে আসা যায় কিনা। মাম্মি তো বারবারই বলছে যে এসবের কোনো প্রয়োজন নেই, কিন্তু বৌদি তো শুনছে না, বৌদি তো কোনো মতেই শুনছে না। হ্যাঁ, ও এখন সুনিধির বাড়ি গেছে মেহেন্দি পড়াতে,
এখন সব মেহেন্দির জিনিসপত্রগুলো সাজাবে, তারপর নিজে হাতে সুনিধির হাতে মেহেন্দি পরাবে, আর সেই হাতটা এসে পড়বে সংকল্প তোর হাতে। তুই কেমন পুরুষ মানুষ যে বউকে অ্যালাউ করিস? আমি অ্যালাউ করছি মানে? আমি ওকে অ্যালাউ করিনি, আমি ওকে বহুবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার কথা তো কেউ শুনছে না। সংকল্প, বস, আমি তোর কথা শুনবো। দেখ, আমি যে অন্যায় করেছি এই পরিবারের সাথে, সঞ্জিতার সাথে, বৌদির সাথে, প্রিয়মের সাথে, ছিলমের সাথে, তার প্রায়শ্চিত্ত করতে আমি রাজি। আমি বোঝাবো, বিশ্বাস কর, আমি বোঝাবো। আর দরকার পড়লে আমি বিয়ে বাড়ি তছনছ করে দেবো, সব তছনছ করে দেবো। থামো, সব জিনিসটা এত সোজা নয়। তুমি যদি বিয়ের বাড়িটা তছনছ করো না, ও তাহলে এই বাড়িটা নিলামে তুলবে। ভুলে যেও না, এখনো আমাদের শ্বশুর মশাই জীবিত আছে। উনি যদি এসব দেখেন তাহলে জীবিত অবস্থায় উনি মারা যাবেন। আমার ভাসুর ঠাকুর আছে। চুপ করে আছো কেন? কথা বলছো না কেন? আর কিচ্ছু বলার নেই মম, তুমি লাগেজ গোছাও, আমরা সবাই মিলে ওই কোয়ার্টারই চলে যাব। পার ইয়ার আমাদের টার্নওভার কত বিজনেসের সেটা তুই জানিস সংকল্প? বৌদি, তুমি তো জানো সুভাষ, সংকল্পকে বুঝিয়ে দাও। এই বিজনেসটা তোর সামলাবার কথা ছিল সংকল্প। জানো কি আমাদের কতগুলো স্টাফ আছে? জানো কি যে সেলাই টেক্সটাইল এখনো সবার উপরে? আর সেসব ছেড়ে প্রিয়ম, দেখো কোনো ওয়েইং মেশিন বা তুলা যন্ত্রে যদি মাপা হয়, একদিকে প্রিয়ম থাকবে, অন্যদিকে বাকি সবকিছু রাখো। কোন দিকটা ভারী হবে বলে তোর মনে হচ্ছে? মানে তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি বলছো বলো তো মাম্মি? আমি শুধু জিজ্ঞেস করছি কোন দিকটা ভারী হবে। অবশ্যই সেলাই টেক্সটাইলের দিকটাই। আমি বিজনেস করি, এত বড় বিজনেসটা আমি নিজের হাতে তৈরি করেছি। ব্যাস, আশা করি আর কিছু বলার দরকার নেই। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তোমার এই পরিবর্তনটা আমি ঠিক বুঝতে পারছি না। কেন সুভাষ, পরিবর্তন হওয়ার ঠেকা কি শুধু তুমি একা নিয়ে রেখেছো? যখন ইচ্ছে তখন তুমি গিরগিটির মতো রং বদলাবে? তুমি কি বলছো কি দিদি? তাহলে কি তুমি চাইছো প্রিয়ম এই বাড়ি থেকে চলে যাক? প্রিয়ম চলে গেছে। প্রিয়ম ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে, আর সেই পেপার কোর্টে চলে গেছে। এখন আর ইমোশনাল হবার কোনো দরকার নেই সেটা নিয়ে। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? বাট সুনিধি এই বাড়ির বউ হয়ে আসবে সেটা কিন্তু আমি মানবো না। আসবে না সুনিধি এ বাড়ির বউ হয়ে। মানে? আসবে না বাড়ির বউ হয়ে। সুনিধি এ বাড়ির বউ হয়ে আসবে না। মম, তাহলে কে আসবে এই বাড়ির বউ হয়ে? হ্যালো। নমস্কার ম্যাডাম, আমি লয়ার বাক্সি বলছি। হ্যাঁ, আমি একটু পরে গাড়িতে উঠছি, গাড়িতে উঠে আপনার সঙ্গে কথা বলছি।
প্রিয়ম নিজের হাতে সুনিধিকে মেহেন্দি করে দিচ্ছে, আর তার শাশুড়ি মা নাচ করছে, তার দিদিও নাচ করছে। তাহলে কি ধরে নেব যে তাদের প্রশ্রয় আছে? এই বিয়েতে তাদের নীরব সম্মতি রয়েছে। হ্যাঁ, ধরে নেব, তাই তো? আচ্ছা, শিলাই টেক্সটাইল হারিয়ে আপনার কি মস্তিষ্ক বিভ্রম হয়েছে? আপনি আপনি ভুলে গেছেন আপনি কে? আপনি শালঙ্করা ব্যানার্জি, শাড়ির বাজারে একসময় একচ্ছত্র অধিপতি ছিলেন, সবার মাথার উপরে ছিলেন আপনি। আর আজ আপনি এখানে কি করছেন? এটা সুনিধিকে খুশি করার জন্য তার মেহেন্দিতে নাচছেন। আপনার লজ্জা করছে না? আপনার ছেলে বিবাহিত, আপনার ছেলের স্ত্রী এখানে রয়েছে, আর এই মেয়েটা থাক, থাক মিস্টার রিক্সি। তোমার মতো একজন শাড়ির বাজারের দালালের থেকে আমি কোনো অ্যাডভাইস চাইছি না। আর আমি কি করব না করব তার কৈফিয়ত আমি তোমায় দেব না। এই যে তুমি বললে না শাড়ির বাজারে এক সময় আমি একচ্ছত্র অধিপতি ছিলাম, ইয়েস, আমি আবার শাড়ির বাজারে একচ্ছত্র অধিপতি হব। That I can challenge. Yes, আমি সবাইকে চ্যালেঞ্জ জানাচ্ছি, চ্যালেঞ্জ। মা, মা কি বলছেন আপনি? হ্যাঁ প্রিয়, ঠিকই বলছি। আমি বুঝতে পেরেছি তুমি ট্রাম্প কার্ড হিসাবে সুনিধিকে ইউজ করছো, তাই তো? তোমার কি হলো বৌদি? সুনিধিকে ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করে তুমি তোমার শাড়ির বাজার ফেরত পেতে চাইছো? তুমি ফেরত পেতে চাইছো তোমার সেই বিশাল ইন্ডাস্ট্রি, তোমার শোরুম ফেরত পেতে চাইছো, তুমি যা যা হারিয়েছো তাই, তাই তো? সেটা তুমি বুঝবে না ঐশানী, তুমি বুঝবে না। আমার দুরূপের তাস, আমার ট্রাম্প কার্ড আর যেই হোক, সুনিধি নয়। জানি যাবেন আপনারা। তাহলে অখিল নন্দী নেই কেন? চুপ করে থেকো না, বলো অখিল নন্দী নেই কেন? যদিও বা বাজারে এখন তোমার সঙ্গে অখিল নন্দীর সম্পর্কটা নিয়ে বেশ মুখ সামলে কথা বলো সুনিধি। মুখ সামলে কথা বলো। ছিলাম যে ঠিক কি তুমি সেটা বুঝতে পারবে না। তোমার চুক্তি অনুযায়ী আমি এখন নাচ করছি, এরপরে তোমাকে নাচানোর পালা, তোমাকে নাচানোর পালা। আই প্রমিস। ঝিলাম, শোনো ঝিলাম, ব্যাপারটা কি বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি বোঝার চেষ্টা করছি। আমার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে আরো একজন আছে। ঠিক ধরেছ রিক, এই সব কিছুর পেছনে আর একজন আছে। আগে আগে দেখো কোথায় क्या, তুমি জাস্ট চমকে উঠবে। রিক, আমি তোমাকে চাই, সিরিয়াসলি, আমি
তোমাকে ভালোবাসি, তোমাকেই পাবো। ঐশানী, ঐশানীর তো বিদায়ের সময় এসে গেছে। আর প্রিয়মেরও বিদায় হয়ে যাবে। এ বাড়ির বউ হয়ে আসবে না সুনিধি না প্রিয়ম, এ বাড়ির বউ হয়ে তো আসবে যে আসবে তার নাম রহস্যই থাক। একেবারে হাটে হাড়ি ভাব। আপনি কাকে ফোন করলেন? তোমার বাবা মাকে। আন্টি, আপনি আমাদের বাবা মাকে কেন ফোন করছেন? বারে নিমন্ত্রণ করব না? মাম্মি, কি হয়েছে তোমার মাম্মি? বৌদি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ওনাদের কন্যা সন্তানের বিদায় হচ্ছে, আর তুমি সেখানে ওনাদের নিমন্ত্রণ করছো। কি হয়েছে তোমার মাম্মি? সুনিধি আসছে এই বাড়িতে, আর ওনাদের বাড়ির মেয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। কি জবাব দেবে বলো তো? কি জবাব দেবে? কেন ডাকলে তুমি ওনাদের? মা, আপনাকে না ঠিক বুঝতে পারছি না। আপনার কথাবার্তা, চাল চলন, আপনার বিহেভিয়ার সব পাল্টে গেছে। কেন মা, কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমারও ভারী অদ্ভুত লাগছে। বৌদি, কোনো প্রবলেম হচ্ছে নাকি? আমি তো শুধু ওনাদের নিমন্ত্রণ করেছি, এতে অসুবিধাটা কোথায়? দেখো, ওর বাবা মার এখানে থাকা উচিত, নয়তো পরে ওনারা বলবেন যে আমাদের মেয়েকে আপনারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, দূর করে দিয়েছেন। সমস্ত ঘটনাটা ওনাদের সামনে ঘটুক, সেটাই আমি চাই। ওনাদের সামনেই প্রিয়ম বাড়ি ছাড়ুক, বিবাহ বিচ্ছেদের মামলায় সম্পূর্ণ আলাদা হয়ে যাক, যাতে না বলতে পারেন যে আমরাই অপরাধী। শুধু কি এটাই কারণ, নাকি অন্য কোনো কারণ আছে? কি বলতে চাইছো তুমি প্রিয়ম? জানি না মা, আজকাল না আপনাকে সে আগের শালঙ্কারা ব্যানার্জির মতো লাগছে। প্রিয়ম, হ্যাঁ, সেই ঔদ্ধত্য, সেই কনফিডেন্স। আমি না ঠিক বুঝতে পারছি না মা, আমার না খুব ভয় করছে। খুব। কোনো ভয় নেই, কিচ্ছু হবে না তোর, কিচ্ছু হবে না। আর কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। আর উনি এটা ঠিকই করেছেন। বাবা মা আসুক, বাবা মা সংকল্প, তুমি আমার দিদিকে গোলাপ দিচ্ছ? না না, আমি তোমার দিদিকে গোলাপ দিইনি, বরং তোমার দিদি গোলাপ ভর্তি এই বক্সটা আমাকে দিয়েছে। বিলিভ মি, আমি তোমার দিদিকে গোলাপ দিইনি। ছিলাম এসব কি হচ্ছে? হ্যাঁ, উত্তর দাও, কি হচ্ছে এগুলো? বলো। ও পরে বলবে, আগে তুমি বলো। তুমি বলো, আমার দিদির দিকে তুমি গোলাপ ছুড়ে দিচ্ছ কেন? সংকল্প, আজকে রোজ ডে। আজকে যারা ভালোবাসার মানুষ, যারা প্রেমিক প্রেমিকা যারা ভালোবাসে, তারা গোলাপ দেয়। তুমি এসব কি হচ্ছে? তুমি আমার দিদিকে গোলাপ দিচ্ছ? আমি তোমার দিদিকে গোলাপ দিইনি, তুমি বিশ্বাস করো কথাটা আমার। দিদি এসব কি হচ্ছে? কি হচ্ছে সব? আমি জানি না কি হচ্ছে। শালঙ্কার আন্টি এই বক্সটা ওকে দিতে বললেন। তুই বিশ্বাস কর, এই বক্সের মধ্যে কি আছে আমি জানতাম না। আমি না কিছু বুঝতে পারছি না দিদি, কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই সংকল্প, এসবের মানে কি? হ্যাঁ, মানে প্রিয়ম, তুমি প্লিজ কোনো এক্সকিউজ দিও না। অবশ্য এই কথাগুলো বলার
অধিকার এখন আর আমার নেই। আমি তো তোমার থেকে অনেক দূরে চলে গেছি। দুদিন পর তোমার বিয়ে, কিন্তু সংকল্প যার সাথে তোমার বিয়ে হবে মানে সুনিধি, অ্যাটলিস্ট তাকে গোলাপটা দিতে পারতে। তুমি আমার দিদিকে গোলাপ দিচ্ছ। প্রিয়ম তুমি ভুল বুঝছো, আমি তোমার দিদিকে গোলাপ দিয়ে নিবো। আমি কিচ্ছু ভুল বুঝছি না, আমি নিজের চোখে দেখছি। এই দিদি, দিদি কি হচ্ছে এসব? এসব কি হচ্ছে? ভুল বুঝছিস তুই, তুই সংকল্পকে ভুল বুঝছিস, তুই আমাকে ভুল বুঝছিস। বোন, তোর বিশ্বাস না হলে আয় তুই। আচ্ছা আচ্ছা তো প্রিয়ম কথাটা শোনো। প্রিয়ম, হাঁ করে কি দেখছেন? কি যান, ফুলগুলো নিয়ে গিয়ে ওকে দিন। ও আপনার স্ত্রী, ও এটা ডিজার্ভ করে। আপনি ওকে ভালোবাসেন তো? হ্যাঁ বাসি। তাহলে যান। আচ্ছা, কিন্তু তুমি আমাকে এই গোলাপগুলো কেন দিয়েছো? আরে এই প্রশ্নের উত্তর পরে হবে, আপনি যান, ওকে ফুলগুলো নিয়ে দিন। কি বলছিস কি তুই? তুই তোর বরকে এখনো প্রপোজ করিসনি? আরে কিভাবে প্রপোজ করব? হ্যাঁ, ফুল সজ্জাই তো হলো না, সারাটা দিন ঝগড়া করে কেটে গেল। আর ওই তো আমার শ্বশুর বাড়ি। আরে শ্বশুর বাড়ি যেমনই হোক, বর তো বর, প্রপোজ করবি না? হ্যাঁ, আরে এরকম একটা রোমান্টিক মুহূর্ত প্রপোজ করবি না? আরে সিজন শুরু হয়ে গেছে, ওই সরস্বতী পুজো থেকে প্রেমের শুরু, বাংলার প্রেম থেকে ইংরেজি প্রেম, ওই ভ্যালেন্টাইন ডে তে প্রেমের সমাপন। তারপর আর একটা দিন আসে, বলবো কোন দিন? কিক ডে। আরে চুপ চুপ কর না, বাজে বাজে কথা বলা। এই তুই প্রপোজ কর। মানে কিভাবে প্রপোজ করব? হ্যাঁ, যেমন তুমি এসো তো। না আমি আসছি, আমি তোমাকে ভালোবাসি। Will you marry me? কি বোকারে বাবা! কি হলো? তুমি না কিচ্ছু জানো না কাকুমণি। কেন কি? আরে বাবা, আমাদের তো বিয়ে হয়ে গেছে, বিয়ের পর কি করে প্রপোজ করে সেটা ওকে বোঝাও। বিয়ের পরে আবার প্রপোজ করে নাকি? কেন? বলছি তুমি না কুশলকে, মানে আমাদের জামাইকে তুমি প্রপোজ। দেখ ইয়ে বাবা, পাগল নাকি? আমি এসব করতে পারবো না। তুমি তো কুটুম, তোমার তো ওর সাথে মজার সম্পর্কই, বলো না প্লিজ তুমি। আমি পারবো না, এসব আমি বলতে পারবো না। শোনো না, তুমি না কুশলকে বলো, দেখো কুশল কিরম ভয় পেয়ে যাবে, তাই না? প্লিজ বলো না, আমার বরের ঘাবড়ে যা অবস্থা হবে না, তুমি ভাবতেও পারছো না। এই চলো আমরা লুকিয়ে পড়ি। এই সঞ্চিতা, তুমি কিন্তু অন্যায় করছো, এসব করতে নেই। প্লিজ শোনো না, প্লিজ বলো না তুমি, আমি তো শুধু রিয়াকশনটা দেখবো, তারপর আমি বুঝেও যাবো। কি বুঝে যাবে? হ্যাঁ, আরে দেখবো অন্য কোনো মেয়ের দিকে নজর আছে কিনা। ঠিক। আমি এসব পারবো না সঞ্চিতা। আরে প্লিজ তুমি এখানটা দাঁড়াও, আমার বরকে মুরগি করবো, এক্ষুনি নামবে। না না না, তুমি যাবে না প্লিজ সঞ্চিতা। আন্টি প্লিজ না, কিছু করবো। আরচি আন্টি, সঞ্চিতা। থ্যাংক গড। সংকল্প, শোন না, তোকে নিচে ডাকছে। ও যাচ্ছে। বলো বলো, কিচ্ছু হবে না। আরে বলো না। বোন, আমার কথাটা শোন বোন। বোন বোন বোন, দরজাটা খোল, আমার কথাটা একটু শোন বোন। বোন, তুই আমাকে ভুল বুঝছিস। বোন, আমার কথাটা শোন বোন, ফর গড সেক। বোন, তুই আমাকে ভুল বুঝছিস, দরজাটা খোল। শোনার দরকার নেই দিদি, শোনার দরকার নেই। তুই প্রপোজ করছিস,
রোজ যেতে গোলাপ দিচ্ছিস, কি ভেবেছিস? কি ভেবেছিস? বোন, তুই আমাকে ভুল বুঝছিস। বোন, আমার কথাটা একটু শোন না। বোন, এর জন্য আমি দায়ী নই। এটা একটা মজা ছিল বোন, এটা একটা খেলা ছিল। বোন, আমার কথাটা শোন না বোন। বোন, বোন দরজাটা খোল, আমাকে একটু বিশ্বাস কর প্লিজ। বোন, দরজাটা একটু খোল না। কাকাই, কাকিমণি, সঞ্জিতা, একটু এসো না। কাকে ডাকছো? দেখো না, ও আমাকে ভুল বুঝছে। কিসের ভুল বুঝেছে? আমি তো স্পষ্ট দেখলাম আমার ছেলেকে তুমি প্রপোজ করছো। ভালোবাসো ওকে? কি বলছেন কি আন্টি? যা চোখের সামনে দেখলাম। দেখো, আমি তার ভুল দেখিনি। আন্টি, আন্টি, ওটা একটা মজা ছিল। কুশলকে সঞ্জিতা প্রপোজ করবে বলেছিল আর আমাকে দিয়ে মজা করাচ্ছিল। এটা জাস্ট একটা ফান। আপনি ভুল বুঝছেন। ফান? কি জানি। দেখো, আমি তো একটা মেয়ে, আমার কিন্তু সেটা মনে হয়নি। প্রিয়ম, প্রিয়ম, প্রিয়ম। আমি বড়ি কথা বলছি। ছিলাম তখন আমি ওখানে হুট করে চলে এসেছিলাম, বাট আমি কিন্তু কিছু বুঝে আসিনি। আমার কিন্তু অন্য কোনো ইন্টেনশন ছিল না। আসলে আমি জানতাম না যে তোমরা সবাই মিলে মজা করছিলে। আমি জানতাম না যে তোমরা কুশলকে বোকা বানানোর চেষ্টা করছিলে। ডাহা বোকা তো আমি বনে গেলাম। আমার বোন আমাকে বলছিল এটা নিয়ে যে এরকম একটা আজে ব্যাপার হতে পারে, আমি তো ভাবতেই পারিনি। বিশ্বাস করুন, আমি আপনাকে না রোজ দিতে গিয়েছিলাম, না প্রপোজ ডেতে প্রপোজ করতে গিয়েছিলাম। আরে আমি তো ভাবতেই পারি না আপনি আমার বোনের ভালোবাসেন। আপনি আমার বোনকে ভালোবাসেন, দ্যাটস ইট। এর মাঝখানে আর কোনো শব্দ আসতে পারে না। ছি 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 ছি, এরকম একটা বিশ্রী ব্যাপার ঘটে গেল। হ্যাঁ, আমি ভাবতেই পারি না। তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলা উচিত। আমি সরি ছিলাম। তুমি তুমি প্লিজ কোনো মাইন্ড করো না। আরেকটা কথা, আপনার মাকে না একদম অন্যরকম লাগলো, সম্পূর্ণ অন্যরকম। এই শালঙ্কারা ব্যানার্জিকে আমি অনেকদিন আগে দেখেছিলাম, যেদিন আমি এই বাড়িতে প্রথম এসেছিলাম। সম্পূর্ণরূপে পাল্টে যাওয়া একটা মানুষ, সম্পূর্ণরূপে একটা পাল্টে যাওয়া মানুষ। সবকিছু রেডি করে এসেছি, শুধু গিয়ে রান্নাটা বসিয়ে দেবো, আর তারপরে তুমি গরম গরম খাবে। আমি নিজে তোমাকে খাওয়াবো। আমি নিজে হাতে তোমাকে খুব সুন্দর করে সাজাবো, তোমার হাতে মেহেন্দি পরিয়ে দেব। কেন? একটা কথা মাথায় রেখো ছিলাম, আমি তোমাকে বড্ড ভালোবাসি। আমি তোমাকে বড্ড ভালোবাসি। তাই আমার ছেলেকে যখন তুমি আই লাভ ইউ বলছিলে, তোমার চোখটা বন্ধ করা ছিল, আর আমার মনে হচ্ছিল সারা জীবন এভাবে তুমি চোখ বন্ধ করে আমার ছেলেকে আই লাভ ইউ বলে যাও। কি বলছেন কি আন্টি? থাক থাক এসব কথা। ঝিলাম, যাও এখন তুমি তোমার ঘরে যাও, চেঞ্জ করে এসো। আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। কেমন? খাওয়ারটা আপনি আপনার বৌমাকে খাওয়ান, আমাকে নয়। ভালোবেসে আপনি আপনার বৌমার কাছে যান, আমার কাছে। ওকে মেহেন্দি পরান, ওকে ভালোবাসুন, ওকে সাজান, আমাকে নয়। আই এম নট আ রাইট পারসন। আমি একজন অতিথি মাত্র, দ্যাটস ইট। কিন্তু ছিলাম, আমি তো তোমাকে সিলেক্ট করেছিলাম। কিছু বললেন? না তো, কিছু বলিনি তো। হ্যালো, হ্যাঁ
বলছি কি আমার না কিছু চকলেট বক্স লাগবে। হ্যাঁ, অনেক চকলেট বক্স লাগবে। হ্যাঁ, আমি আপনাকে বলে দেব, মানে কোন অ্যাড্রেসে আসবে, কি কি চকলেট লাগবে, কি কি করতে হবে, সব বলে দেব। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কাল চকলেট ডে, কাল আবার এ বাড়িতে সংকল্প। আমি চাই তুই কি চান মা? কিছু না। আপনি পোহা বানাচ্ছেন? কি কি লেখা আছে প্রিয়? দাও আমাকে, দাও দেখি কি লেখা আছে এতে। সংকল্প, সংকল্প, সংকল্প। কি হয়েছে? কি এসব? কি কি এসব? তুমি দিদিকে কার্ড গিফট করেছো? কি পাঠিয়েছো তুমি এসব? কি পাঠিয়েছো মানে? আমি তো কাউকে কিছু পাঠাইনি। পাঠাওনি মানে? সংকল্প, এটা একটা লাভ লেটার। কি লাভ লেটার? কই দেখি। ও মাই গড, হ্যাঁ হ্যাঁ তাই তো। এখানে তো বিয়ের পরের তারিখ লেখা আছে, মানে বিয়ে তো কাল হয়ে গেছিল। কি বলছো কি তোমরা? আমি তো ঝিলামকে কোনো লাভ লেটার দেইনি। দাও তো দেখি দেখি কি আছে এগুলো। ইম্পসিবল, ইম্পসিবল। এগুলো এগুলো সব মিথ্যে, মিথ্যে সব। কই দেখি। কি করছো নাকি তুমি? এটা এটা তোমার কাজ। তুমি এটা লিখে এনেছো, তাই না? শুধুমাত্র এই সিচুয়েশনটাকে আরো কমপ্লিকেটেড করার জন্য। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। আরে হাতের লেখাটা দেখলেই তো বোঝা যাবে কার হাতের লেখা। এক মিনিট। এটা তো সংকল্পের হাতের লেখা। সংকল্প, এসব আপনি কবে পাঠিয়েছেন? আমি এসব পাঠাইনি। আমি তো জানি না এসব কি। কে কি জানে বা জানে না আমি কিচ্ছু জানি না। বোন, আমি শুধুমাত্র এখানে এসেছি তোর জন্য। তুই আমাকে ভুল বুঝিস না। আমি এখানে এসেছি সুনিধির সাথে কথা বলতে, তোর শাশুড়ি মায়ের সাথে কথা বলতে, যাতে কোনো চুক্তির বিনিময়, কোনো টাকার বিনিময়, কোনো ব্যবসার বিনিময় বাড়ির বউটাকে তাড়িয়ে না দেওয়া হয়। অনেক হয়েছে, অনেক হয়েছে দিদি। আমার জন্য আর কাউকে ভাবতে হবে না, কাউকে ভাবতে হবে না, কাউকে ভাবতে হবে না। সংকল্প, এসব কি? হ্যাঁ, কেন করেছো তুমি? তুমি কেন আমার থেকে সব পাঠিয়েছো? বলো কেন পাঠিয়েছো? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। বলছি তো আমি জানি না কিছু। আমি জানি না এগুলো কি। বিশ্বাস করো আমার কথা, আমি তোমার দিদিকে এগুলো পাঠাইনি। আমার কথাটা একটু বিশ্বাস করো। না সংকল্প, তুমি পাঠিয়েছো, তুমি পাঠিয়েছো। তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো। আমি নিজে চোখে দেখেছি, আমি নিজে চোখে দেখেছি তুমি আমার দিদির গায়ে গোলাপ ফুল ছুঁড়ে দিচ্ছ। হ্যাঁ সংকল্প, আমি নিজের চোখে দেখেছি দিদি তোমাকে আই লাভ ইউ বলছে। আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে। না প্রিয়, ভুল হচ্ছে। তুমি মিসআন্ডারস্ট্যান্ড করছো। আমি বলছি, আমি কুশল, আমরা সবাই সবটা জানি, বিশ্বাস করো। কাকিমণিও সবটা জানে। আমি আবার কি জানি? মা,
ওই ব্যাপারটা মানে সবটাই মজা করা হয়েছে সেটার কথা বলছি। না, কোনোটা তো মজা করা হয়নি। মা কি বলছে এসব? কাকিমণি, কুশলকে প্রপোজ করাটা তো মজাই ছিল। কুশল, কুশল কি কালকে ঝিলমের তোমাকে আই লাভ ইউ বলাটা মজা ছিল না? কই না তো। মানে কি বলছো কি তুমি? আমি তো সব কিছুই বুঝতে পারছি না। মজা ছিল না মানে? আপনাদের সকলের সঙ্গেই তো কথা হলো। আপনাদের সবার সামনেই তো ঘটনাটা ঘটল। আপনারাই তো আমাকে বললেন যে ঝিলাম কুশলের সাথে একটু মজা করো, আর তখনই কুশলের জায়গায় সংকল্প চলে এলো। এইসব ঘটনা তো ঘটেনি। ঘটেছে না সঞ্চিতা। সঞ্চিতা, তুমি আননেসেসারি আমার দিদিকে বাঁচানোর চেষ্টা করো না। মা মা আপনি বলুন না, এইসব ঘটনা ঘটেছিল? আমার তো জানা নেই। আন্টি, কি বলছেন কি আপনি? আপনি জানেন আপনি কি বলছেন? আপনার নিজের ছেলেকে কতটা নিচে নামাচ্ছেন আপনি জানেন? আপনি আমাকে কতটা নিচে নামাচ্ছেন জানেন? আমি তো বুঝতেই পারছি না এখানে। প্রিয়মের সামনে ঝিলমকে অপদস্থ করা হলো মা। কেন কেন ঝিলমকে ঘেন্না করছে প্রিয়ম? দুই বোনের মধ্যে সম্পর্ক ভেঙে কি করবে তোমরা? সব জবাব সময় মতো পেয়ে যাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। লিপি, কটা দিন তুমি এখানে থেকেছো, দেখলে তো প্রিয়ম মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে। যদি আবার কিছু করে টোরে বসে, তুমি ওকে একটু ইন্সপায়ার করো। হ্যাঁ, জানো এক জীবনে কিন্তু সবকিছু পাওয়া যায় না। সেলাই টেক্সটাইল, সংকল্প, নো, সবকিছু পাওয়া তো যাবে না। এনিওয়েজ, তুমি থাকো, প্রিয়মকে একটু যত্ন করো, ওকে? কিন্তু ঝিলাম কি আর ফিরবে? ফিরতে চাইবে না, তবে ফিরিয়ে আনবো। তোমার মিথ্যে কথা বলার কারণটা কি কাকিমণি? কি কারণ? সব জানতে পারবে, পরে সব জানতে পারবে। কাকে বস্তিতে কেন? আমি তো কোয়ার্টার পাবো, তোমরা সেই কোয়ার্টারে গিয়ে থাকবে। এতগুলো মানুষকে নিয়ে কোয়ার্টারে ওঠা যাবে না। যাবে যাবে, সেখানে থাকা যাবে। তোমরা তো জানো না কোয়ার্টার গুলো কেমন, তোমাদের ধারণা নেই। আমার ধারণা থাকার দরকার নেই। শালঙ্কারা ব্যানার্জি, সুভাষ ব্যানার্জি, বিভাস ব্যানার্জি সম্মানের সাথে এই বাড়িতে বাঁচবে। আমাদের একটু বাঁচতে দে না বাবা, প্লিজ আমাদের একটু বাঁচতে দে আমাদের মতো করে। কাকি, আমিও বাঁচতে চাই এবং আমি প্রিয়মের সঙ্গেই বাঁচতে চাই। দ্যাটস ইট। প্রিয়ম তোর জীবনে আর আসবে না। কাকাই, আমি কিন্তু সুনিধির সঙ্গে সংসার করতে পারবো না। করিস না, হ্যাঁ করিস না। দেখ বৌদি তোর জন্য যা করছে সেটা তোর ভালোর জন্য করছে। কাকাই, মম কোন গিফটের কথা বলছে, কোন সারপ্রাইজের কথা বলছে, তুমি জানো কিছু? দেখ, আমি কি জানি কি জানি না সেটা তো জানার দরকার নেই।
শুধু যা যা ঘটছে তার সাক্ষী হয়ে থাক, এতে তোর ভালো হবে। চলো আসি। চলো। কোথায় যাচ্ছ তোমরা? শপিং এ? শপিং এর টাকা কোথায় পাচ্ছ? শাড়ির বাজারে শালঙ্করা ব্যানার্জি দাঁড়ালে আজও শাড়ির অভাব হয় না। চলো। আমি কিছু বুঝতে পারছি না, কেমন কেমন যেন ধাঁধা লাগছে না, সব অদ্ভুত ব্যাপার ঘটছে যেন। এইসবের উত্তর কে দিতে পারে? আমার ধারণা একজনই পারে। কে? ছিলাম। মিস্টার বাগচি আমাকে দিয়ে সাইন করিয়েছিল। মিস্টার বাগচি। হ্যালো হ্যালো, এক মিনিট, আমি ফোনটা রাখছি। হ্যাঁ ম্যাডাম বলুন। মিস্টার বাগচি, আপনি সেদিন আমাকে দিয়ে অনেকগুলো পেপার সাইন করিয়েছিলেন, তার মধ্যে কি কোনো বিবাহ বিচ্ছেদের মামলার পেপার ছিল? কি হলো, কথা বলুন মিস্টার বাগচি, উত্তর দিন। আগে হ্যাঁ ম্যাডাম। ছিল তাতে? আগে আপনার বরের সমস্ত মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু ওই কোর্টে পেশ করা হয়েছে। আপনার বরের মানসিক অবস্থা ভালো নয়, মানে উনি মানে ম্যাডাম বুঝতেই তো পারছেন, উনি ওই সংসার করার উপযুক্ত নয়, মানে একেবারেই নয়। ওই আপনি সাইন করেছেন। আপনি ঠকিয়েছেন আমাকে, ঠকিয়েছেন আমাকে মিস্টার বাগচি, আপনি আমাকে ঠকিয়েছেন। আপনি ব্রুটাসের মতো কাজ করেছেন মিস্টার বাগচি। কেন ঠকালেন আপনি আমাকে? পিছন থেকে চুরি মেরেছেন আপনি আমাকে, কেন করেছেন বলুন, কেন করেছেন? আগে আপনার বাবা মা যা বলেছেন। হ্যাঁ, ওনারাই চেয়েছেন আপনার জীবনে আপনি যাতে সুখী হন, তাই। আমার বাবা মা চেয়েছে? আমার বাবা মা চেয়েছে? হ্যাঁ হ্যাঁ। না, মিথ্যে কথা বলছেন আপনি, আপনি মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন আপনি।